চাষির লাঙল যদি কেড়ে নেওয়া হয় তারা আত্মহত্যা করে, আর জমি চলে গেলে তখন তারা ডাকাত হয়। এই সংলাপটা শোনার পরেই বোঝা যায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের রঘু ডাকাত কোনো সাধারণ সিনেমা নয়। এটি শুধু একজন ডাকাতের গল্প নয়, এটি বিদ্রোহ, দমন, শোষণ আর মানুষের মুক্তির এক প্রতীকী কাহিনী। আর এই কাহিনী যতটা ইতিহাসে ঠিক ততটাই আজকের বাস্তবেরও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রঘু ডাকাত নিয়ে, তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সিনেমার কাহিনী গড়ে ব্রিটিশ আমলের নীল চাষের সময়কে ঘিরে। একদিকে অত্যাচারী ব্রিটিশ সাহেব আর তাদের সঙ্গী জমিদাররা, অন্যদিকে শোষিত দমিত কৃষক সমাজ। আর এর মাঝখানে জন্ম নেয় বিদ্রোহী রঘু, যাকে একদিকে বলা হয় ডাকাত, আবার অন্যদিকে তিনি গ্রামীণ সমাজের চোখে রবিনহুড। কিন্তু পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় শুরুতেই স্পষ্ট করে দেন এটি কোনো ইতিহাসের নথি নয়, এটি এক কাল্পনিক গল্প, এক কল্পিত নায়ক, এক মিথ তৈরি করার প্রচেষ্টা। তাই সিনেমাটিকে একেবারে সিরিয়াস পিরিয়ড ড্রামা ভেবে মুশকিল হবে, বরং একে বড় ক্যানভাসে আঁকা জাতির আখ্যান হিসেবে দেখা ভালো। অভিনয় রঘুর চরিত্রে মেগাস্টার দেব তার এন্ট্রিটা প্রথম ভাগেই আরো শক্তিশালী হলে ভালো লাগতো, তবে সিনেমা যত এগোয় তত তিনি নিজের ছন্দে আসেন। অ্যাকশন দৃশ্য, গ্রামীণ রুক্ষতার সঙ্গে তার খাপ খাওয়ানো এবং বিদ্রোহী চরিত্রে শরীরী ভাষা বেশ প্রভাব ফেলে। কিন্তু আসল চমক হলেন অনির্বাণ ভট্টাচার্য আহিন্দর বর্মনের চরিত্রে। তার শয়তানি দমনের ভাষা, নীলরঙা প্রতীকী দৃশ্য পুরো সিনেমার ভয়ঙ্কর দিকটি ফুটিয়ে তোলে। বলা যায় সিনেমার মাস্টার স্ট্রোক তিনি। ইদিকা পাল সৌদামিনীর চরিত্রে গ্রামীণ সৌন্দর্য ও শক্তির মিলন ঘটিয়েছেন। তার প্রেম আর আবেগ সিনেমাটায় গভীরতা আনে। সৈনী সরকারের গুঞ্জা চরিত্রটি রঘুর সহযোদ্ধা হিসেবে একেবারেই আলাদা মাত্রা যোগ করে। আর অ্যালেক্স ও নীল ডাঙ্কানের চরিত্রে যথাযথ বিদেশি অত্যাচারী রূপ ফুটিয়ে তুলেছেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনায় স্পষ্টভাবে একটি সাউথের সিনেমার ছায়া দেখা যায়। বড় ক্যানভাস, স্লো মোশন অ্যাকশন, মিথ তৈরি করার চেষ্টা, এসব খুব চেনা, তবু এর মধ্যে বাংলা সিনেমার আলাদা ছোঁয়া রয়ে গেছে। সিনেমার ভিজুয়াল গ্যান্ডিয়ার অসাধারণ। গ্রামীণ প্রান্তর, জঙ্গল, নীল চাষের ব্যাকড্রপ সব মিলিয়ে সিনেমাটিকে বড় করে তোলে। মিউজিক এখানে শক্তিশালী, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার আবহ তৈরি করে। সিনেমার সংলাপ কিন্তু দুর্দান্ত। ডাকাত যদি বিপ্লবী হয়ে ওঠে তখন শাসক মুশকিলে পড়ে, এই সংলাপ আজও কানে বাজে। অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়, গ্রামীণ প্রেম আর বন্ধুত্বের দৃশ্যগুলো আবেগ ভরপুর। ছবির কিছু নেগেটিভ পয়েন্ট আছে, গল্পে অনেক সময় বর্ণনাকারীর ভয়েস ওভার অ্যাকশন কমিয়ে দেয়। পিরিয়ড ড্রামা হিসেবে খুব গভীর ইতিহাস খোঁজার চেষ্টা করলে হতাশ হবেন। রঘু ডাকাত শুধু ব্রিটিশ আমলের ডাকাতির গল্প নয়, এটি আসল শোষণ আর প্রতিরোধের চিরন্তন কাহিনী। আজকের দিনে শাসনের ধরন বদলেছে, এখন দমন আরও স্মার্ট, আরও ক্ষিপ্ত। যুদ্ধ আর অস্ত্র হাতে চলে না, চলে তথ্য দিয়ে, ফায়ারওয়ার্ক দিয়ে। আমরা যা দেখি তাকে বলে চোখ ধাঁধানো খেলা, অথচ আসল যুদ্ধ হয় অগোচরে। এই প্রেক্ষাপটে সিনেমার সংলাপগুলো যেন আজকের পৃথিবীকে সরাসরি ছুঁয়ে যায়। রবিনহুড জাতীয় পরিত্যাগতা হয়তো নেই, তবে প্রশ্ন রয়ে যায় আমাদের মুক্তির দায়িত্ব কে নেবে, কে আসবে, নাকি প্রত্যেকেই নিজেকে নিজের মুক্তি খুঁজতে হবে। রঘুর জীবনে ছিল বন্ধুত্বের জোর, আবার ছিল প্রেমের টান। এই দুই শক্তির দ্বন্দ্ব সিনেমায় এক অনিবার্য সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। বন্ধুত্ব আর প্রেমের শরীর আলাদা হলেও আবেগ তারা মিলেমিশে যায়। এই দ্বন্দ্বই সিনেমাটাকে মানবিক করে তোলে, আর সেই শক্তি নিয়ে এসে এগিয়ে যায় শত্রু বিনাশের পথে। রঘু ডাকাত হলো এক গ্র্যান্ড স্পেকটাকল, লার্জার দ্যান লাইফ গল্প, যেখানে ইতিহাস, মিথ, প্রতীকী সব একসাথে মিশে গেছে। সিনেমার শক্তি এর আবেগ, এর প্রাসঙ্গিকতা আর অনির্বাণ ভট্টাচার্যের অসামান্য অভিনয়। দুর্বলতাও আছে, কিন্তু শেষ পর্যন্ত দর্শক এক আবেগী যাত্রায় নিয়ে যায় এই ছবি। সিনেমা শেষ হলে মনে হয় রঘু হয়তো শয়তানের মুখোশ খুলে দিয়েছে, কিন্তু বাস্তব দুনিয়ায় সেই দায়িত্ব কে নেবে? উত্তর হয়তো সিনেমা দেয় না, উত্তর খুঁজে নিতে হবে আপনাকেই, আমাকেই, আমাদের প্রত্যেককে। আপনারা রঘু ডাকাত দেখে কি অনুভব করলেন কমেন্টে জানাতে ভুলবেন না। এটাই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে।